তো হ্যালো বন্ধুরা, তোমরা জানো আজকে আমাদের যে ভোটার লিস্ট 2026-এর ফাইনাল সেটা কিন্তু প্রকাশ করা হয়ে গেছে এবং অনেকজনই তোমরা নিজের নাম সেখানে দেখেছো এবং কিছু কিছু সংখ্যক মানুষ আছে যারা এখন পর্যন্ত নিজের নাম দেখতে পারোনি বা লিস্ট ডাউনলোড করতে পারোনি। তো তাহলে তোমরা এই ভিডিওটা দেখো, তোমরা এই ভিডিওটা দেখতে পাবে যে কী করে ডাউনলোড করতে হবে এবং তোমাদের নাম কী করে চেক করবে এবং নামের পাশে কি লেখা আছে এবং সেটার জন্য কি করতে হবে বা করণীয় আমাদের সেটা একটু জানবো, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদের গুগলে গিয়ে voter.eci.gov.in লিখতে হবে, তারপরে তোমরা সার্চ করবে। সার্চ করা হয়ে গেলে তোমাদের সামনে হোম পেজটা খুলে যাবে। তোমরা দেখতে পাচ্ছ যে হোম পেজটা খুলছে। হোম পেজটা খোলার পর তোমাদের এই যে যেখানে লেখা আছে যে ডাউনলোড ইলেকট্রাল রোল, তোমরা সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করার পর তোমাদের আরেকটা পেজ খুলবে। তোমরা দেখতে পাচ্ছ একটা পেজ খুলছে, নতুন পেজ। তো এই পেজে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে তোমাদেরকে স্টেট সিলেক্ট করতে হবে। তো তোমরা এখানে স্টেট সিলেক্ট করবে। তাহলে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের আছি তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। তারপরে আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট। তাহলে আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আমরা এখানে যেহেতু মালদা ডিস্ট্রিক্টে আমি রয়েছি তাই জন্য এখানে মালদা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব। তারপরে তোমাদেরকে এখানে নেক্সট যে অপশান আছে সেটা তোমরা দেখে নাও। এখানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে যে তোমাদের এসি, ঠিক আছে, মানে অ্যাসেম্বলিটা সিলেক্ট করতে হবে তোমাদের কোথায় আছে। তোমাদের চাঁচল আছে, তোমাদের দেখে নেবে আশেপাশে যেটা তোমাদের অ্যাসেম্বলি থাকে সেই অ্যাসেম্বলিটা এখানে সেকেন্ড চয়েস করতে হবে। তোমরা চয়েস করে নিলে, আমি একটা এখানে অ্যাসেম্বলি চয়েস করলাম। এবার এর আন্ডারে, ঠিক আছে, যেগুলো পার্ট রয়েছে বা পার্টের নাম রয়েছে তোমরা দেখতে পাবে এখানে কতগুলো পার্ট রয়েছে, তোমাদের কত নম্বর পার্টে আছে তোমরা এখানে পাশে দেখতে পাবে। দেখার পর ধরে নাও যে তোমাদের এখানে আবার নেক্সট করার অপশান রয়েছে। 1 নম্বর এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে 2 নম্বর করতে পারবে। তারপরে এরপরে 3 নম্বর হবে। যদি তোমাদের পার্ট ধরে নাও যে 17 বা 18 বা 20, 22, 25 যা আছে সেই পার্টে যাবে। ধরে নাও এখানে 15 নম্বর একটা পার্ট। তো এখানে যে একটা বক্স আছে, বক্সটাতে আমরা ক্লিক করব। এই বক্সটাতে 15 নম্বর পার্টের যে বক্স এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের উপরে যেতে হবে। উপরে যাওয়ার পর আমাদের এখানে দেখো একটা ক্যাপচার লেখা আছে, এই ক্যাপচারটা আমরা এন্ট্রি করব। ক্যাপচারটা লেখার পর আমরা আবার পাশে যেখানে লেখা আছে ডাউনলোড সিলেকশন পিডিএফ সেখানে আমরা ক্লিক করব। তাহলে এখানে পিডিএফে ক্লিক করলে সেটা অটোমেটিকভাবে ডাউনলোড হতে শুরু করবে, ঠিক আছে, এবং সেটা ডাউনলোড হয়ে যাবে। এখন দেখো তোমাদের ডাউনলোড হচ্ছে, সেটা একটু ওয়েট করতে হবে, তারপরে সেটা ডাউনলোড হয়ে যাবে এবং তোমরা সেটা চেক করতে পারবে। তো দেখো তোমরা এখানে একটা 1 বলে অপশান এসেছিলো, সেটাতে ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এখানে কোথায় যাবো, ডাউনলোডে যাব। 3 ডটে ক্লিক করে ডাউনলোডে যাব। ডাউনলোডে গেলে আমরা সেখানে কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। একটু ওয়েট করো, তোমরা দেখতে পাবে।